আর এস মুখে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি নিয়ে চলেছি, নানপুরি রেসিপি। অনেক দিন ধরে ভেবেছিলাম যে নানপুরি খাবো আর নানপুরি বানাবো, তো আজকে বানিয়ে ফেললাম। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেলি। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটিতে জল, তারপর হালকা গরম জল নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ইস্ট। তো তোমরা ইস্ট ছাড়াও বানাতে পারো, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা একটু রেখে দিচ্ছি। তারপর অন্যদিকে চলে যাই, নিয়ে নিচ্ছি একটা জায়গার মধ্যে টক দই। আর দইটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও একটু দই নিয়ে নিতে পারো। এর সঙ্গে দিয়ে দিলাম বেকিং পাউডার আর একটু বেকিং সোডা। পরিমাণটা তোমরা ঠিক বুঝতেই পারছো কতখানি করে নিলাম। এরপর এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তোমরা ইস্ট ছাড়াও এটা বানাতে পারো। টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েই শুধু বানানো যায়। আমি ইস্টটা ছিল বলে হালকা ইস্টটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ইস্টের জল, হালকা করে একটু মিশিয়ে নেওয়ার জন্য ইস্টের জলটা একটু দিয়ে দিলাম। তো একটু মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা কিভাবে বানাও নানপুরি সেটা অবশ্যই আমাকে বলে দিও। আমি ফার্স্ট টাইম নানপুরি বানাচ্ছি। অবশ্যই কোনো কিছুতে ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে সেটা তোমরা আমাকে জানিয়ে দিও যে কি ভুল আছে। তারপরে ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে এবার ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। আর একটু দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই নুন দিবে। আমি লাস্টে সবার পর মাখানোর পর ভাবলাম যে আমি নুনই দিতে ভুলে গেছি। অবশ্যই তোমরা সেটা নুনটা মনে করে দিয়ে দিও। ইস্টের জলটা দিয়ে দিলাম। ইস্টের জলটা দিয়ে এবার ভালো করে ময়দাটাকে মেখে নেব। প্রথমে আমি দইটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে নরম করে মেখে নিতে হবে। হ্যাঁ, বেশি নরম একদমই করবে না, আবার বেশি শক্ত একদম করবে না, নরম করে মাখতে হবে, তবে ভালো নানপুরিটা হবে। তারপর চলো ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে, দেখতে পাচ্ছ, তারপর একটু তেল দিয়ে ময়দাটাকে রেখে দেবো আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। দেখো, একটা পাত্রের মধ্যে আমি জল গরম করে নিয়েছি। এবার ময়দাটাকে এর উপরে রেখে ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন রেখে দেবো। অবশ্য তোমরা এইভাবে করে রাখতে পারো, আবার গরম জায়গাতেও রেখে দিতে পারো। গরমভাবে রেখে দিতে হবে, তবে ভালো ময়দাটা ফুলবে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এসে গেছি। দেখো আর কতটা ময়দাটা ফুলে গেছে, আর ফুলে কত ডাবল হয়ে গেছে। এটাকে ভালো করে এর ময়দার হাওয়াটাকে বার করে দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি নেচি কেটে নেব নানপুরির আকারে। নেচিটার সাইজ হবে কতখানি করে দেখতেই পাচ্ছ। ঠিক লুচির থেকে একটু বড় হবে, আর একটু মোটা করে বেলতে হবে, যেহেতু আর বড় হয় নানপুরি, সেই জন্য নেচিটা একটু বড় করেই কেটে নিতে হবে। আর এইভাবে কেটে নেচিগুলোকে আমি সব একসঙ্গে কেটে রেখে দিলাম। এবারে দেখো, আমাকে বেলে দিচ্ছে আমার বরবাবু, আর উনি বেলে দিচ্ছে আর আমি এইদিকে ভেজে নিচ্ছি। আর নানপুরিটা লুচির তুলনায় একটু বড় হবে, আর লুচির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। আর এদিকে তো উনি বেলে দিচ্ছে, আর আমি তারপর এগুলোকে ভেজে নিই। চলো, তেলটা গরম করে নিতে হবে, আর ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা করে আমি নানপুরি ভেজে নিচ্ছি। প্রতিটা নানপুরি খুব সুন্দরভাবে ফুলেছে। আর এইভাবে সব নানপুরি আমি ভেজে নিলাম। আর চলো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি নানপুরিগুলো ঠিক কীরকম হয়েছে। আর কত সুন্দর নরম সফট একেবারে হয়েছে। আর এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। আর আমি তো প্রথম বানালাম, আগেই বলে দিয়েছি। আর তোমরা যদি আরও অন্য কোনো পদ্ধতি জানো তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে বলে দিও। আমি চেষ্টা করব সেই মতন বানানোর জন্য। আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এই ভিডিওটা যদি তোমাদের কোনো রকম উপকারে লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওটিকে একটা লাইক দিও, সবার সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে একদম শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।